এই রেসিপিটা তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব তৃপ্তি করে খাবে। এক ধরনের খাবার না খেয়ে মাঝে মধ্যে বিকেলে হালকা ফুলকা টিফিন হিসেবে কিন্তু খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। একদম চটপাটা একটা রেসিপি। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। প্রথমে আমার একটা রুটি তৈরি করতে হবে। তার জন্য নিয়েছি 1 কাপ আটা, দিয়েছি জোয়ান, তারপরে দিয়েছি স্বাদ মতো নুন। এবার এই শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে একটু মিশিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে আমরা যে রুটির ডো তৈরি করি ঠিক সেভাবে মেখে নেব। না নরম হবে না পাতলা হবে, রুটির মতো একটা ডো তৈরি করে নেব। এবার এটাকে আমি ঢেকে রেখে দেব এক পাশে রেস্টে রেখে দেওয়ার পর দেখো 10 মিনিট পর ফিরে এসেছি। তো এবার রুটিটাকে আটার ডোটাকে আরও ভালো করে বেশ মেখে নেব। মেখে নেওয়ার পর এখানে আমি 3টে লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি দিয়ে রুটির মতো পাতলা করে আমরা যেমন রুটি বানাই ঠিক সেভাবেই বেলে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিয়ে দিয়েছি। এবার এখানে দেখো পেঁয়াজ আমি এমন রিং করে কেটে নিয়েছি। পেঁয়াজের রিংগুলোকে একপাশে রেখে এবার রুটির উপরে দিয়ে দিয়েছি। দিয়ে একটা গ্লাসের সাহায্যে কেটে নেব। এমনভাবে কাটতে হবে যাতে পেঁয়াজের চারপাশে অনেকটা পরিমাণে থাকে, কারণ এটা দিয়ে না আমরা পুরো পেঁয়াজটাকে কভার করে দেব। তো আমি পুরো রিংগুলো একবারে হবে না সরিয়ে দিয়ে তারপরে এই যে দেখো একটা রুটিতে আমার 3টা রিং হয়েছে। এভাবে একটা কোটরের মতো করে নিয়েছি, মানে পেঁয়াজটাকে চারপাশ দিয়ে মুড়ে কভার করে দিয়েছি। এটা বলে বোঝানো যাবে না, তোমরা দেখে দেখে বুঝে নাও আমি কিভাবে তৈরি করেছি। তো এইভাবে আমি সমস্ত রুটিগুলোকে বেলে বেলে এভাবে পেঁয়াজের একটা করে রিং দিয়ে কভার করে নিয়েছি। কী সুন্দর না, একদম বাটির মতো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে একপাশে রেখে একটা চাট তৈরি করব। তার জন্য নিয়েছি 2টো সেদ্ধ আলু, এখানে দিয়েছি স্বাদ মতো আমরা যে রেগুলার নুন সেটা দিয়েছি, আর দিয়েছি বিট নুন। নুনটা কিন্তু তোমরা দেখে দেবে, 2 রকম যেহেতু নুন পড়েছে। তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে দিয়েছি আমি বেশ অনেকটা পরিমাণে চাট মশলা, আর দিয়ে দেব টমেটো। এবার আমি লেবুর রস ব্যবহার করব, কিন্তু সেটা একদম পরে কখন ব্যবহার করব সেটাও তোমাদের সাথে বলবো। এবার বেশ ভালো করে মেখে নিয়েছি। চাটটা কিন্তু ব্যাপক হয়েছে খেতে। এবার দেখো ওই যে কটুরিগুলো তৈরি করছি, এখানে তেল গরম করে কটুরিগুলোকে আমি ভেজে নেব, একদম মিডিয়াম আছে ভেজে নেবে। আর কটুরিগুলো যখন তোমরা কভার করবে না তখন একটু জল দিয়ে ব্রাশ করে তারপরে কভার করে নেবে। এই যে দেখো এইভাবে দিয়ে দিয়ে আমি বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো একদম মুচমুচে হয়, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সমস্ত কটুরিগুলো ভেজে নেব। অনেক সময় আমরা একই রকম চাট না খেয়ে এভাবে যদি বাচ্চাদেরও একটু সাজিয়ে দিই, তারাও খুব বেশ আনন্দ করে খাবে, আর দেখতেও ভালো লাগবে। বাড়িতে লোকজন আসলেও কিন্তু এইভাবে কটুরি তৈরি করে তোমরা চাট পরিবেশন করতে পারো। একদম ইজি, সহজ একটা পদ্ধতি। এবার দেখো কটুরিগুলো যে আমি তৈরি করেছি সেগুলোর উপরে ওই যে চাটটা তৈরি করেছি সেই পুরো আলুর চাটটা দিয়ে তারপরে কিছুটা বাদাম ছড়িয়ে দিয়েছি। খেতে ভালো লাগে, বাদামটা মুখে পড়লে, এটা অপশনাল। তারপরে ওই যে চাট মশলা, শুকনো লঙ্কার গুঁড়া একসাথে মিশিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি লেবুর রসটা আমি চাটে আগে মিশাইনি, তাহলে কিন্তু জল ছেড়ে দেবে। এই পদ্ধতিতে একবার চাট তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।